ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই। যখনই বাস্তবতা খুঁজতে যাই, আমার আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতন জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতে থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকবে। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়। জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে, যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। আসলে দেখতে পারবে, রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে নেই। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না, এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও, এবং অনুভবে হও বৃদ্ধ। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়ে যায়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমানে সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব কেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তিকর কারণে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে
বুদ্ধির রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে মা থাকে না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায়, আমাদের শিক্ষায়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়? যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা উঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানোও যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। 1, যারা আপনাকে ছোট করে। 2, যারা আপনাকে মিথ্যা বলে। 3, যারা আপনাকে ব্যবহার করে। 4, যারা আপনাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে, তবে বলতে দাও। আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। 2টি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল, যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য। তখন ওই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবুও 2টো ব্যাঙ কারো কথা শুনল না, চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরনো ব্যাঙগুলিও সমানভাবে চিৎকার করে বলতে লাগলো, গর্ত থেকে বেরোনো অসম্ভব।
পুরনো ব্যাঙগুলির কথা শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল। চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করল না কেন। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না। তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করছিল, বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে লাফানোর জন্য। তাই সে আরও জোরে লাফাতে শুরু করেছিল। আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। 1, রাগে হুটহাট যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। 2, একদম নিশ্চুপ বসে থাকে। 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী হয়। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভেতরটা তুলোর মতোই নরম হয়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীত নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উশৃঙ্খল নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিকই পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। 1, সবাইকে খুশি করা। 2, অন্যের থেকে বেশি আশা করা। 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর 5, অনেক বেশি চিন্তা করা। এক মিষ্টি মেয়ের প্রেমের চিঠি। প্রিয়, সবাই তো গোলাপ দেয়, আপনি না হয় আমাকে একটা গোলাপ গাছ দিয়েন। ওই গাছটা যত্ন করে বড় করব। সময় মতো আমাকে একটি করে গোলাপ দিবে, আর আপনার কথা আমি সব সময় মনে করব। আমাকে শাড়ি গয়না দিতে হবে না, আপনি না হয় আমাকে একটু সময় দিয়েন, তাতেই আমি খুশি। আমি সবার মতো বায়না ধরব না, আমাকে ওইটাই কিনে দিতে হবে। আপনি না হয় আমার জন্য চকলেট আনবেন, আমি হাসি মুখে তা নিয়ে নিব। আমি বলবো না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা কোনো এক কফি হাউসে। আপনি না হয় রাতের জ্যোৎস্নায় আমাকে গল্প শোনাবেন। কোনো উপলক্ষে সুন্দর করে মেসেজ দিতে হবে না, আপনি আমাকে ছোট একটি চিরকুট দিবেন। ডায়েরির পাতায় লুকিয়ে রাখব, সময় অসময় খুলে পড়ব। ইতি আপনার প্রিয়তমা। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ না বলে চলে যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবনসাথী হিসেবে এমন মানুষকে চাই যে ধনবান না হোক যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। যেটা তোমার কাছে অবহেলার সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন। মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না।
শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।